থ্যাঙ্কস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আজকে আমরা আমার বন্ধু ইকবাল তার এই জীবনযাত্রায় যান্ত্রিকতার মাঝখান দিয়ে একটু সময় করে পদ্মা ক্রস করে পদ্মার পারে যে একটা বিশাল আমারও দাঁড়া করিয়েছে। সেখানে রয়েছে রেস্টুরেন্ট, যেটা আমরা সবাই একটু আগে আমাদের শ্রদ্ধেয় সানি ভাই বললো, ইলিশ পোলাও, এর ভিতর সিনেপ্লেক্স, এর ভিতরে আবার হোটেল কক্ষও আছে, আবাসিক অ্যারেঞ্জমেন্ট। এরপরে আমার মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রের শুটিংয়ের জন্য একটা অংশ এখানে রাখা হবে। বাহ, সো ইকবালকে মন থেকে ধন্যবাদ এবং দোয়া চাই ইকবালের জন্য, আমাদের জন্য। এই ইলিশ পোলাও কনসেপ্টে যে আরো অনেক অত্যাধুনিক খাবার, সুস্বাদু খাবার এখানে রয়েছে। মানে শুধু ইলিশ পোলাওর বাদেও আরো ভ্যারাইটি ধরনের খাবার পাওয়া যাবে। এখানে রেশমি কাবাব, সফট কাবাব, কালারি কাবাব, বাহারি কাবাব, তন্দুরি চিকেন, রুমালি রুটি, তন্দুরি রুটি। ট্রাস্ট মি, ইটস আ টাং ওয়াটারি মেনু এখানে রয়েছে। বাহ, প্রিয় দর্শক, আপনি খেয়েছেন মানে খাবারের ইয়েটা কেমন? এই মাত্র খাবার খেয়েছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি আমার বড় ভাই শ্রদ্ধেয় সানি ভাইয়ের পাশে বসে খেতে পেরেছি, এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করছি নিজেকে। আর এছাড়া ইকবাল নিতান্তই একজন হার্ড ওয়ার্কিং পারসন। ইকবালকে কে না চিনে, দেশে বিদেশে চলচ্চিত্র দিয়ে তার জীবনের শুরু। এর মাঝখান দিয়ে কেউ পছন্দ করবে, কেউ করবে না, এটাই স্বাভাবিক। বাট একটা হার্ড পারিশ্রমিক কাজের বিনিময়ে যদি সে আপনাদের কাছে দোয়া চায়, আমার মনে হচ্ছে না এটা বেশি কিছু চেয়ে ফেলেছে। তো আমিও দোয়া করি, আপনারা দোয়া করবেন প্রিয় দর্শক। এই ধারাবাহিকতায় আবারও আসবো পদ্মা সেতুর পাড়েই। আর আরেকটা জিনিস সানি ভাই বললো, এটা কিন্তু সত্যি সত্যি কথা বলেছেন। সেটা বললো যে এই এলাকায় আগে সিনেপ্লেক্স বা সিনেমা হল কিছুই ছিল না। একটা জিনিস দেখেন, এই এলাকার মানুষ যদি বাংলা সিনেমা দেখতে হয় পদ্মা ক্রস করে ওই পারে যাইতে হইতো। সেটা এখন আর লাগবে না। রাইট, ইয়েস, আই এম রাইট, ইউ নো আই এম রাইট। সো দেয়ারফর এখন সেটা হচ্ছে না, ক্রস করার প্রয়োজন পড়ছে না। পদ্মা পার হতে হবে না। একটা প্যাকেজ এখানে, আমি উপরে রুফটপে আসলাম, রেস্টুরেন্টটা অত্যাধুনিক সাজে সাজানো হয়েছে। প্রচুর এখানে সার্ভার আছে যারা আপনাদের হসপিটালিটির দিকে খেয়াল রাখবে। আর কফিটা খেলাম এখানে, পান করলাম, মাই গড, এত ফ্রেশ বিনস, পদ্মার এই পারে এত ফ্রেশ কফি চিন্তাই করা যায় না। বাট ইম্পসিবলকে পসিবল করেছে আমাদের ইকবাল, ওর জন্য আবারও দোয়া রইল। আপনি এখানে এসেই বলছিলেন যে এখানে এনভায়রনমেন্ট দেখেই বলছিলেন যে ওয়াও, যে মানে আপনি আফসোস করছিলেন যে আমি এরকম একটা করতে পারলে হয়তো ভালো লাগতো বা করার ইচ্ছা আছে, এরকম একটা বলছিলেন। 100% আমি এখানে এসে লিটারালি এত খুশি হয়েছি ওর এই অ্যারেঞ্জমেন্টের আর এই অত্যাধুনিক এস্টাবলিশমেন্ট দেখে। আমারও রিয়েলি মন চাইছে। আমি একটু আগে সানি ভাইকে, ওমর সানি স্যারকে বলতেছিলাম যে এরকম আমরা কেন ভাবলাম না আগে। সো দিস ইজ রিয়েলি এটা কাবিল করার বা তারিফ করার মতো একটা জায়গা উনি করেছেন। হয়তো এরকম যদি আমরা অন্যান্য চলচ্চিত্র অভিনেতার যদি সুযোগ থাকে, জায়গা থাকে ঢাকার আশেপাশে, আমরা সবাই যদি এদিকে খেয়াল রাখি, তাহলে আমার মনে হয় 10টা এরকম বিল্ডিং বা 10টা সিনেপ্লেক্স আরও চলে আসবে ইন্ডাস্ট্রিতে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।